দেখলো, যা পারলাম নিয়ে দিলাম। শত শত জিনিস চাই, কিছু নিয়ে দিতে পারি, কিছু পারি না। কিন্তু যার বাবা নাই, ওই সন্তানটা যদি বাজারে যায়, ও কার কাছে বলবে যে আমি এটা নিব, আমি ওটা নিব, আমি ওটা নিব? ওই সন্তানটা যখন বাজারে যায়, ওই সন্তানটার নিজের দেহের মধ্যে জ্বালার মধ্যে যেই কষ্টগুলি, ও কষ্টের জাহাজ নিয়ে আরো একলা 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 একলাই দূরে যেয়ে ছটফট করে কান্দে, বাবা তুমি থাকলে আমাকে দিয়ে দিতা, কিন্তু এখন তো কোনো কাছে যাওয়ার জিনিস নাই। শাহ আলম সরকারের গানের মধ্যে আছে, মাকে তোমরা মদিনা জানিও, কাবা জানিও, বাবাকে যদি বেঁচে থাকে। আমার মা এবং বাবা আমার জন্য সর্বক্ষণ দোয়া করে। তারা ফকির মানুষ, তারা সাধু মানুষ। অনেকদিন পরে আজকে দিনে আমার বাড়িতে আসবে, জিরানি মান্নান কলেজের পিছনে। এই রফিকুল ভাই জানে, কিছুক্ষণ আগে আমি আসার সাথে সাথে কয় টাকা বিকাশে পাঠাইতেছি, কই টাকা পাঠান, আপনারই তো বিকাশে টাকার অভাব নাই। আমি কই ভাই, যে মানুষটা আসতেছি সে আমার মা এবং বাবা, ওদের গাড়ি ভাড়ার জন্য আমি আমার জীবনে কোনো অ্যাকাউন্ট করি নাই, কোনো অ্যাকাউন্টে আমার অনেক টাকা নাই, আমার অ্যাকাউন্টই শুধু আমার মা এবং বাবা। ওরা এত দোয়া করে। আমার 5 ভাই 1 বোন, আমরা 4টা ভাই সঙ্গীতের মধ্যে। এই যে একজন আসছে, আমার ওয়াইফ সোনিয়া সরকার, ও গানে গিয়েছে এই যে দোলন সরকারের বাড়ির পাশে। আমরা সঙ্গীত জগৎটাকে বেছে নিয়েছি কেন? ফকির ঘরের জন্ম। আমাদের গুরুদেবের কথা, যতক্ষণ পর্যন্ত কথা বলবা, যতক্ষণ পর্যন্ত গান করবা, যত কথা বলবা, মিথ্যা কথার আশ্রয় নিবা না। আর কোনো স্টাফ তোমার যদি সঙ্গে থাকে, কোনো স্টাফ বেতরি কেন বেমুড়ি দেন পোলাপান নিয়ে থাকবা না। আমার ছোট্ট একটা ভাই, তার বয়স 12 বছর। ওই 12 বছরেই যখন ও সঙ্গীত আসছে বুলবুল, তখনই ওরে দুদু পাগলের কাছে, কাটিগ্রাম পাগল দরবার শরীফে দুদু পাগলের কাছে মুরিদ করাইছি। তার কারণ আমি তরিকতের মহফিলে এসে বেল, আমার পিছনেই যদি সঙ্গীতের লোক বেতরি গান থাকে, আমার তরিকতটা বলা ঠিক হবে না। মা এবং বাবাকে চেনার জন্য, জানার জন্য, ভক্তি দেওয়ার জন্য, ভালোবাসার জন্য একজন মুর্শিদের কাছে গেলে তোমাকে তুমি চিনো, তোমার মা বাবাকে ভজো, ওর মধ্যেই আমি নেই। মাকে ভাত দেই না, বাবাকে দেখি না। আমি বড় বড় মাছ নিয়ে এসে খাইতেছি, মা বাবা এক মুঠ ভাত জোটে না, আলু ভর্তা ভাত খায়। বড় সন্তান, বড় চাকরি কইরা মাস অন্তর বেতন পায়া বড় বোয়াল মাছ কিনে নিয়ে আসছে, মা বাবা ভিনো খায়। ওই মায়ের নজরে পড়ছে, বাবা দেখছে যে সন্তান বড় মাছ আনছে, ওই বুইরা যা বুড়িকে কয়, আজকে আমার সন্তান 1 পিস মাছ দিবই, আমাকে যতই খারাপ ভাবে, তুই আজকে আলু ভর্তা ভাত কর। আলু ভর্তা ভাত রান্দা বিকাল থেকে বৈশা আছে, ওরা মাছ রাঁধছে, রান্না করে লাইট জ্বলতেছে, চুপ করে বৈশা রয়েছে রান্নাঘরের দিকে, যে কখনো হোক 1 বাটি মাছ, 1 বাটি তরকারি আমারে না দিয়ে সে খাইবো না, আজকে তো বড় মাছ আনছে। ওই সন্তান ভাত খাইয়া, মাছ খাইয়া যখন ওই লাইটটা নিভে দিয়ে শুয়ে পড়ছে, ওই বুইরা কয় দেহ এখন আলু ভর্তা ভাত। ওরা এতক্ষণ লাইট জ্বালানো ছিল রান্নার রুমে, এখন লাইট নিভাইছে, ওরা আর তরকারি দিবে না। আমরা যে ভিন্ন হয়েছি, বুইরা আবার বুড়িরে কয়, আচ্ছা আমারে না ওই ভাত ওরা খাইলো, আমার না ওই তরকারি মাছ নাই দিল, ওই মাছটা খাওয়ার সময় তুই যে 10 মাস 10 দিন পেটে রাখছিলি, তোর কথাই একটাবার মনে হয় নাই ওই মাছটা তোরে না দিয়ে কেমনে খাইলো? পরে একটু মনে হয় নাই আমি চকে গেছি, বাজারে গেছি, সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারি নাই,
আমি সুশিক্ষিত করতে পারি নাই। তুই যে এত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলি, ওই মাছটা তুমি না দিও কেমনে খাই? মায়ের চোখের পানি ছেড়ে দে বলে, আমার মাছ না দিছে তাতে দুঃখ নাই, তরকারি না দিছে তাতে দুঃখ নাই। আল্লাহ তুমি আমার সন্তান রে ভালো রেখো, আর বড় বড় মাছ কিনাই না খাও, তুমি কষ্ট দিও না। ওই সন্তানের কিছু হইলে আমি দেখতে পারুম না, ওই কষ্ট আমি সহ্য করতে পারুম না। সন্তানের অসুস্থ হওয়ার আগে মা ওই বিছানায় গিয়ে আগেই হাজির হয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ ওই সন্তানকে ভালো করে দাও, ওই অসুখটা আমাদের পার করে দাও, আমি তার আগে মরে যাব। সেই মাকে আমরা একদিন ভাত দেই না, তরকারি দেই না, দেখি না। এই মানুষ পৃথিবীতে একটা মানুষই আছে, সে নিঃশর্ত মানুষ, যে জীবনে কোনো টাকা পয়সার হিসাব নেই না, সর্বক্ষণ আমার জন্য দয়া খুলে দিয়ে আছে সব সময়। সেটাই একমাত্র গর্ভধারিণী মা, যার এই দুনিয়ায় মা নাই, তার অপেক্ষা করার জন্য কেউ আর ওই দরজায় বসে থাকে না, কেউ থাকে না। আপনি গান শোনার জন্য আসতেন, আপনি যত রাত্রে গিয়ে দেখেন সবাই যার যার ঘরে দরজা বন্ধ করে বসে আছে। আঙ্গিনায় পাড়া দিবেন, সঙ্গে সঙ্গে বলবো, বাবা আইসো না, ও মা তুমি এত রাত্রে যাক না। কয় বাবা তুমি গেছো, শোয়ার সময় তোর কথা মনে পড়ছে, আমার আর ঘুম ধরে নাই। এই মানুষটাই একমাত্র এই ধরা দামে আছে, কেউ রইল না এই দুঃখিনীর দরদিয়া, কেউ রইল না রে। ওরে আমি
কেউ এই দুঃখের তরা দিয়া কেউ জ্বালা রে রসুদ চানহরা নূর জ্বালা সইতে পারি না রে আমার কেউ না রে এই দুঃখের তারা দিয়া কেউ এই দুঃখের তারা দিয়া আমার জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না ও জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না আমার ভিতরে লাইগাছে আমার জ্বালা জুড়াই না ও জ্বালা জুড়াই না রে জ্বালা জুড়াই না ও জ্বালা জুড়াই না জুড়াই না ও জ্বালা জুড়াই না কোথায় গেলে পাবো আমার জ্বালা জুড়াই না ও জ্বালা জুড়াই না খালি 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 জুড়াই না আমার জ্বালা জুড়াই না কতদিন হয় তোমার হারারে ও জপার জুড়াই না ও জ্বালা জুড়াই না যে দিক তাকাই সেই জুড়াই না ও জ্বালা জুড়াই না ওরে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা আমার ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা ওরে ভাই শুনে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা আর ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা মরছে জোড়ার ভাই ভাই সবে ইমাম হোসেন কারবালায় পানি তো খাই না ভাইয়ে জানে ভাই
জ্বালাই বলি কোথায় রায় ওরে জোড়ার কবুতর যেমন জোড়া ভাঙ্গা যায় ওরে জোড়ার ভাই সারিয়া গেলে রে তার তেমনি দশা হয় ওরে জোড়ার কবুতর যেমন জোড়া ভাঙ্গা যায় ওরে জোড়ার ভাই সারিয়া গেলে তার তেমনি দশা হয় ওরে ভাইয়ে ভাইয়ে বিবাদ লাগে যদি রাস্তাতে দেয় কাটা ওরে পাড়া পড়শি যাইয়ার দেখে একই বাবার বেটা ওরে আপন ভাই থাকিলে তবু হয় সম্পত্তির ভাগী আর তরিকার ভাই আছো যারা নিদান কালের সাথী আমার তরিকার ভাই গলার মালা আমার তরিকার ভাই গলার মালা তারে মুখে দিয়া চুরাই জানারে তরিকার ভাই ওরে তোরে মুখে লইয়া তরিকার ভাই ওরে আইরে আইরে তরিকার ভাই আইরে বুকে আই ওরে তরে বুকে নিলে আমার তাকি প্রাণ জুড়াই ওরে আইরে আইরে তরিকার ভাই আইরে বুকে আই ওরে তোর দিকে তাকাইলে জপার চাঁদের কথা মনে পড়া যায় আমার তরিকার ভাই মালা তোরে বুকে নিয়া চুরাই জানারে তরিকার ভাই আমার একে একে জ্বালালে